নির্বাচন নির্বাচন জিকির হচ্ছে। পুরানো আইনে, পুরানো পলিটিক্যাল সিস্টেমে নির্বাচন ব্যবস্থাপনায় সুষ্ঠু নির্বাচন হবে না। সবকিছুর একমাত্র গ্যারান্টি হচ্ছে পিয়ার পদ্ধতি। নির্বাচন নির্বাচন জিকির হচ্ছে। আমরা নির্বাচনের পক্ষে, প্রয়োজনে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরও নির্বাচন করতে আমরা প্রস্তুত। আমরা নির্বাচনের মাঠে আছি, প্রস্তুতি নিচ্ছি, জনগণ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তবে কথা পরিষ্কার, যদি ফেসিবাদী আমলের আইন এবং ব্যবস্থা দিয়ে নির্বাচন হয়, তেঁতুল গাছে কি আম ধরবে? পুরানো আইনে, পুরানো পলিটিক্যাল সিস্টেমে নির্বাচন ব্যবস্থাপনায় সুষ্ঠু নির্বাচন হবে না, হবে না, হবে না। সুষ্ঠু নির্বাচন করতে হলে যে 84টি জায়গা নিয়ে ঐক্যমত কমিশনের ঐক্য হয়েছে, এগুলোর সম্মিলিত ভাবে সকল দলের ঐক্যমত থাকুক বা নাই থাকুক, যে 84টাতে হয়েছে সেটার উপর জুলাই সনদ রচনা করুন। অবিলম্বে জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হবে, বাস্তবায়ন করতে হবে, এর ভিত্তিতে নির্বাচন করতে হবে। তাইলে ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। লেভেল প্লেইং ফিল্ডের দাবি করেছি, পিয়ার পদ্ধতির কথা বলেছি। এই কথা বলে আমি শেষ করতে চাই, পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হতে পারে। বিশ্বের 91টি গণতান্ত্রিক রাষ্ট্রে পিয়ার পদ্ধতিতে ভোট হয়, সুষ্ঠু নির্বাচন সেখানে হয়, গণতন্ত্রের চর্চা হয়। পিয়ার পদ্ধতিতে যদি বাংলাদেশে ভোট হয়, বাংলাদেশে কালো টাকা, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ভোটের ম্যানিপুলেশন, ভোটারদের যথার্থ মূল্যায়ন, সবকিছুর একমাত্র গ্যারান্টি হচ্ছে পিয়ার পদ্ধতি। এই পদ্ধতির পক্ষে আজকে জনমত তৈরি হয়েছে। জরিপে উঠে এসেছে 71% মানুষ পিয়ারের পক্ষে। আপনি কি 29% পক্ষে থাকবেন নাকি 71% পক্ষ থাকবেন? যদি আপনি স্বৈরাচারের খেতাব নিয়ে বিতর্কিত নির্বাচন দিতে চান, তাহলে 71% বিরুদ্ধে আপনি অবস্থান নেওয়ার দুঃসাহস দেখাতে পারেন। আপনাদের এই ষড়যন্ত্র মেনে নেবেন না। এই জন্য আমরা বলতে চাই, সংবিধানের দোহাই দিচ্ছেন, ইলেকশন কমিশনের কেউ বলছেন পিয়ার পদ্ধতি নাকি সংবিধানে নাই। আপনারা তো সংবিধান চর্চা বেশি করেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, বিজ্ঞ মানুষ। আমি আপনাদেরকে সংবিধান খুলে পড়তে বলবো। সংবিধানের 119 নম্বর ধারা খ আর্টিকেলে, সাব আর্টিকেলে বলা হয়েছে এই কমিশনের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করা। সেখানে বলা নাই পিয়ার হবে, বলা নাই সেখানে বর্তমান ট্রেডিশনাল পদ্ধতি হবে, যেটাকে বলা হয় এফপিটিপি। এখন সিস্টেমটা হলো এফপিটিপি, অর্থাৎ বর্তমানে 300 আসনে আসন ভিত্তিক নির্বাচন হয়। এটা 53 বছর আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না, এই পদ্ধতি ব্যর্থ প্রমাণিত হয়। আর সুষ্ঠু নির্বাচনের জন্য হলো পিয়ার পদ্ধতি। তা আপনি কিভাবে সংবিধানে পিয়ার নাই বলেন? আপনি আমাকে বলান, দেখান 119 নম্বর ধারায় আপনাকে নির্বাচনের যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে সংবিধান আপনি শপথ নিয়েছেন, সেখানে পিয়ার পদ্ধতি নাই, মেনে নিলাম। আপনি যে পদ্ধতিতে রোডম্যাপ দিয়েছেন সেই পদ্ধতি কি আছে? মেহেরবানি করে বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না।